বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। 5ই আগস্টের পর থেকে আমরা বাংলাদেশে অনেক ঘটনা নতুন করে আবিষ্কার হচ্ছে, নতুন করে অনেক কথা শুনছি এবং অনেক কিছু কিন্তু আমরা মিস করছি। যেমন আমরা মিস করছি আসিফ নজরুল সাহেবের কলাম, আসিফ নজরুল সাহেবের টক শো, পত্রপত্রিকায় তাঁর লেখালেখি, সেটি আমরা কিন্তু এবং ইলিশ মাছ রপ্তানি নিয়ে 2019 সালে আসিফ নজরুল সাহেবের যে কথা ছিল সেটিই কিন্তু আমরা মিস করছি। এখন কিন্তু সেই কথাগুলো আমরা আর পাচ্ছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে হত্যা করা হলো পিটিয়ে। আমরা নির্ঘাত প্রথম আলোতে আসিফ নজরুল সাহেবের 2টা কলাম পেতাম, অথবা টক শোতে তাঁর চমৎকার কথাগুলো শুনতে পেতাম। আসিফ নজরুল সাহেবের এই লেখালেখি এবং কথাগুলো আমরা চরমভাবে মিস করছি। আমরা চিনি আমাদের ব্যারিস্টার সুমনকে, আমরা চিনি ব্যারিস্টার সুমন খুব চমৎকার কথা বলেন, মানবতার ফেরিওয়ালা মানুষের জন্য কাজ করেন। শুরু করে দিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। এই কথাগুলো আমরা ব্যারিস্টার সুমনের কাছ থেকে এখন মিস করছি এবং 13টি গরুর কথাও এখন আর শুনতে পাই না। আমরা মিস করছি জায়েদ খানকে, যিনি ডিগবাজি দিতেন, দেশে বিদেশে ডিগবাজি দিয়ে বেড়াতেন, সেটি কিন্তু আমরা মিস করছি। আমরা মিস করছি সুলেমান সুখনকে, যিনি পই পই করে হিসাব নেওয়ার কথা বলছিলেন। সেই সুলেমান সুখনের কথাগুলো এখন আমরা আর পাচ্ছি না। আমরা চিত্রনায়ক অনন্ত জলিলকেও মিস করছি। তিনি যে বলেছেন একটা মিথ্যা কথা বললে আরও অনেকগুলো মিথ্যা একসাথে বললেও ও মিথ্যা কিন্তু মিথ্যাই থেকে যাবে। এই কথাগুলো আমরা মিস করছি এবং চরমভাবে মিস করছি হারুনের ভাতের হোটেল। টিভি হারুনের ভাতের হোটেলে যে মানুষকে ভাত খাইয়ে তিনি এক ধরনের অপমানই করতেন, সেটি কিন্তু আমরা, এবং বাংলাদেশের সবচেয়ে আলোচিত হোটেল কিন্তু হারুনের ভাতের হোটেল। কেউ যদি এই নামে একটা রেস্টুরেন্ট দিয়ে থাকেন, সেটা কিন্তু চমৎকারভাবে আলোচিত হবে এবং চলবে। হারুনের ভাতের হোটেল কিন্তু আমরা মিস করছি। টিভি টক শোগুলোতে এখন আর আগের মতো কথা হয় না, সেটা কিন্তু আমরা মিস করছি। টিভি চ্যানেলগুলো এখন আগের মতো স্বাধীন, এখন কিন্তু খুব স্বাধীন। আমরা নতুনভাবে এটা কিন্তু পেয়েছি। টিভি চ্যানেলগুলোর যে স্বাধীনতা, সেটা যারা বুঝেন তারা বুঝতেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক প্রতিবন্ধী বা মানবিক হত্যাকাণ্ড একটি আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মানবিক হত্যাকাণ্ড আমরা দেখেছি। তোফাজ্জলকে হত্যা করা হয়েছে এবং মানবিকতার দিকটি হলো তাকে কিন্তু ভাত খাইয়ে, কষ্ট না দিয়ে হত্যা করা হয়েছে পিটিয়ে। সো অভুক্ত রাখে নাই, সেটি আমরা নতুন করে দেখেছি। নতুন করে আরও দেখেছি সমন্বয়করা কিন্তু শিক্ষকদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। সিলেট শাহজালাল বা সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সমন্বয়করা তাদের শিক্ষকদেরকে দাঁড় করিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছেন। এটা কিন্তু নজিরবিহীন, এটা কিন্তু বাংলাদেশে বা পৃথিবীতে এই প্রথম এই কাণ্ডটি ঘটেছে। কাজে আমরা এটা বলতে পারি, এটি আমরা নতুন করে পেয়েছি। আরেকটি জিনিস যেটি দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার। বাংলাদেশ সেনাবাহিনীকে দেখেছি ছাত্রদের কাঁধে তুলিয়ে বক্তৃতা দিতে, সুযোগ করে দিতে। বাংলাদেশ সেনাবাহিনীর অনেকেই দেখেছি সমন্বয়কদের গাড়ির দরজা খুলে দিতে। বাংলাদেশ সেনাবাহিনীকে দেখেছি তাদের সিকিউরিটি দিতে। এটি কিন্তু এক ধরনের নতুন, বা বিভিন্ন দুর্যোগে কিন্তু সামরিক বাহিনী আসে, কিন্তু এইভাবে ছাত্রদের সাথে মিশে যাওয়া, এটি কিন্তু নতুন দেখেছি। আরেকটা বিষয় আমরা নতুন দেখেছি, পুলিশের নিরাপত্তার জন্য সেনাবাহিনী কাজ করেছে। এটি কিন্তু বাংলাদেশের নতুন, এবং পৃথিবীতে আর কোথাও ঘটেছে কিনা আমার জানা নেই। আরেকটি জিনিস আমরা নতুন দেখেছি, বায়তুল মোকাররমে যে তুলকালাম কাণ্ড আমরা দেখেছি, জুতা নিক্ষেপ, বাক্স নিক্ষেপ, হাতের কাছে যা পেয়েছেন তাই ছুঁড়ে মেরেছেন, এবং ভিতরে যে ধস্তাধস্তি অবস্থা আমরা দেখেছি, এটা কিন্তু নতুন। এবং যিনি পেশ ইমাম, বায়তুল মোকাররমের 2 পক্ষ হয়ে গেছে এবং ঘটনা ঘটেছে ব্যাপকভাবে, সেটি আমরা দেখেছি। কাজেই আমরা বলতে পারি বায়তুল মোকাররমের ভিতরে এই ধরনের একটা ন্যাক্কারজনক পরিস্থিতি, এটা কিন্তু নতুন। আরেকটি নতুন বিষয় হচ্ছে আমরা 3000 টন ইলিশ একসাথে রপ্তানি করছি। সো এটা কিন্তু অনেক ভালো। আমরা
গত 15-16 বছর ইলিশ রপ্তানির বিরুদ্ধে কথা শুনেছি এবং শুরুতে আমি যেটা শুরু করেছিলাম, আসিফ নজরুল সাহেব তীব্র প্রতিবাদ করেছিলেন, কিন্তু এবার একসাথে আমরা 3000 টন ইলিশ ভারতে যেতে দেখছি। এটিও কিন্তু নতুন, একসাথে এত ইলিশ আর ভারতে যায়নি। আবার নতুন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিয়েছিলেন তখন আমরা শুনেছি যে মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন তারা বলেছেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের চাহিদা না মিটিয়ে ইলিশ বিদেশে যাবে না, বাংলাদেশের মানুষকে না খাইয়ে ইলিশ বিদেশে যাবে না। ইলিশ আমাদের অত্যন্ত মূল্যবান একটি ইলিশ মাছ, এটাকে আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা তখন অন্য চিন্তা করব। কাজেই এখন অনেকে আবার মজা করে বলছেন বাংলাদেশের ঘরে ঘরে ইলিশ, বাজারে এত ইলিশ কেউ কিনতে চাচ্ছেন না, এবং সবচেয়ে বড় কথা হলো ফেসবুকে কিন্তু ইলিশ মাছের দাম অনেক কম। কাজে যে কেউ এই সুযোগ সুবিধাটা নিতে পারেন, এবং ফেসবুকে ইলিশ মাছের দাম দেখে সবার কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। অর্থাৎ ইলিশ ইলিশ ইলিশ, দেশে এখন শুধু ইলিশ মাছ। যাই হোক, অনেক কিছু মিস করেছি, অনেক কিছু আরও আমরা নতুন পেয়েছি, অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি, এখন আর সেটি পাচ্ছি না। কথা বলতে গেলে অনেক কথাই হবে। আপনারা যারা দেখছেন, নতুন কিছু যদি পান সেই তথ্যগুলো জানাবেন। আশা করছি সবার সুস্বাস্থ্য এবং দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করুক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে